আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আমের থেকে শাঁসগুলো বার করে নেব। এগুলো আমি সব মিক্সিতে দিয়ে পেস্টটা করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সাউন্ডটা করো। দারুণ টেস্ট, সুন্দর সুগন্ধ বিশিষ্ট টেস্ট। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত। এখন আমের সময়, তাই আমি আজকে আপনাদের আমের পুডিং করে দেখাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমি কিভাবে আমের পুডিংটা তৈরি করি। তার জন্য আমার কি কি লাগছে: দুধ নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর একটু তেল নিয়েছি, আর আম। এবার আমি আমগুলোকে কেটে নেব, কেটে ওর থেকে শাঁসটা বার করে নেব। আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আমের থেকে শাঁসগুলো বার করে নেব। আমগুলো থেকে সব শাঁস আমার বার করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো আমি সব মিক্সিতে দিয়ে পেস্টটা করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার আমি এই এক বাটি মাপে একটুখানি নিয়ে নেব। আমি এক বাটি মাপে নিয়ে নিলাম। আমি 500 দুধ নিয়েছিলাম, এর মধ্যে হাফ দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে, আমি এই এক বাটি আমের পাল দিয়ে দিলাম। আমি এই ছোট বাটি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি এই বাটিতে অল্প করে দুধ নিয়ে নেব। এই চামচের মাপে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। এই চামচের মাপেই আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। ভালো করে আমি ঘেটে নেব। আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে দেবো। এটা যখন করবেন তখন অল্প আঁচ দিয়ে করবেন। আমার পুডিংটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার আমের পুডিংটা তৈরি হয়ে গেছে, এবার আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার ফিরে আসবো, আপনাদেরকে দেখাবো। এবার আমি এটা কেটে দেখাবো। দেখুন কি সুন্দর জেলির মতন হয়ে গেছে। দারুণ টেস্ট, সুন্দর সুগন্ধ বিশিষ্ট টেস্ট।